সিমাই সুজির মিক্স নাস্তাটি বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি বেবি ফুড রেসিপি দেখার জন্য। আজকের আয়োজনে পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা ম্যামের কথা ফলো করে এই সিমাই সুজির রেসিপিটি তৈরি করেছি। ম্যামের কথা হলো, যে সকল বাচ্চারা ভাত বা খিচুড়ি খেতে চায় না, তাদেরকে যদি এইভাবে ভাত ও খিচুড়ির বিকল্প খাবার হিসাবে এই খাবারটি দেওয়া যেতে পারে। খাবারটি এত বেশি হেলদি ও টেস্টি যে বাচ্চা নিজে থেকেই মজা করে খাবে, আর বাচ্চা যখন মজা করে খাবে তখনই কিন্তু বাচ্চার দ্রুত ওজন বাড়বে। কথা না বাড়িয়ে মূল আয়োজনে যাওয়া যাক। এখানে আমি নিয়েছি সিমাইগুলোকে এইভাবে হাত দিয়ে ভেঙে নিয়েছি। আর বাচ্চারা খাবে, বেশি বড় থাকলে গলায় বেঁধে যেতে পারে বা খেতে সমস্যা হতে পারে, তাই আমি এইভাবে হাত দিয়ে ভেঙে নিয়েছি। তারপর নিয়েছি সুজি। এখানে আমি কিনা সুজিটাই নিয়েছি। আপনি আপনার বাচ্চার চাহিদা অনুযায়ী এবং আপনার বাচ্চাকে যে ব্র্যান্ডের সুজি খাওয়ায়েন সেটাই আপনি নিয়ে নেবেন, সেইটুকু পরিমাণ। তারপর চলে এলাম চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো ঘি দিয়ে ঘিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এখানে ঘিটাই দেওয়ার চেষ্টা করবেন, কারণ ঘিতে আছে গুড ফ্যাট এবং ওমেগা 3, যা বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। এরপর ঘিয়ের মধ্যে সিমাইগুলো দিয়ে খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। সিমাইগুলোকে খুব ভালোভাবে ভেজে নিলে খুব ভালো একটা ফ্লেভার বের হবে। সিমাইগুলোকে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব সুজিটাকেও দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নিব। আমার ছেলে সুজি খেতে চায় না, তো আমি এইভাবে সিমাই সুজি মিক্সড করে যখন তাকে রান্না করে দিই, সে কিন্তু খুব মজা করে খায় এবং বুঝতেও পারে না সে কি খাচ্ছে। সিমাই সুজি আমার ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, খুব ভালো একটা ফ্লেভার বের হচ্ছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে জাল করে রাখা লিকুইড গরুর দুধ। এখানে অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, দুধটা অবশ্যই জাল করে ঠান্ডা করে নিতে হবে, তাছাড়া কিন্তু সিমাই সুজি দলা পেকে যাবে। এখানে আমি 500 মিলি দুধ দিয়েছি। এরপর একটু স্বাদের জন্য লবণ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। তো আপনারা যারা 1 বছরের নিচের বাচ্চাদেরকে খাওয়াতে চাচ্ছেন এই রেসিপিটি, তারা এখানে লবণ এবং চিনিটাকে স্কিপ করে যাবেন। আর এখানে দুধের পরিবর্তে শুধু খাবার বিশুদ্ধ পানি দিয়ে এই রেসিপিটি তৈরি করবেন। এ পর্যায়ে আমার রান্নাটি হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিব বাদামটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে নেব। আমি বাদামটাকে এইভাবে আস্তই দিয়েছি, কারণ আমার বাচ্চা বড়, তারা চিবিয়ে খেতে পারে। আর এই বাদামটা যখন তারা চিবিয়ে খায়, খুব মজা করে খায় আর খুব মজা পায়, তাই আমি এইভাবে দিয়েছি। আপনার বাচ্চা যদি ছোট হয়, চিবিয়ে খেতে না পারে, সেই ক্ষেত্রে আপনি বাদামের গুঁড়া করে দিবেন। দেখলেন তো কত দ্রুতই খুব সহজেই এইভাবে সিমাই সুজির মিক্সড রেসিপিটি রান্না করা যায়। আমরা চাইলে যখন হাতে সময় কম থাকবে, তখন খুব সহজেই এই খাবারটি আমরা আমাদের বাচ্চাদেরকে দিতে পারি। এই খাবারটি অনেক পুষ্টিসম্পন্ন একটি খাবার, কারণ এর মধ্যে আছে দুধ, ঘি, বাদাম, সুজি, সিমাই, প্রতিটি উপাদানই বাচ্চার জন্য অনেক পুষ্টিকর এবং হেলদি। বাচ্চা যদি অল্প পরিমাণেও খায়, তাহলেও অধিক পুষ্টি পেয়ে যাবে। বাচ্চা যদি সুস্থ থাকে, প্লেফুল থাকে বা ঘন ঘন অসুস্থ না হয়, তাহলে বাচ্চাদের ওজন নিয়ে এত বেশি টেনশন করার কিছু নেই। বাচ্চাদের এমন পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। সবার বেবিদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল।